আপনারা কেমন আছেন? আজকে দেশ রক্ষার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই কলিয়া বাজার থেকে যে র্যালিটি হবে, সেই র্যালির যে মিছিলটি হবে, সেই মিছিলের প্রধান লক্ষ্য হবে আগামী 12 তারিখে, আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনে হবে, সেই নির্বাচনে আপনারা গুরুত্বপূর্ণ যে ভোটটি দিবেন, সেই ভোটের প্রতি, সেই প্রতীকের প্রতি আপনাদের আজকে যে প্রকাশনা, এই প্রকাশটা হবে সবচেয়ে বড় ব্যাপার। আজকে আপনাদের মনে রাখতে হবে, আপনাদের এই 12 তারিখের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, 12 তারিখের নির্বাচন দেশের মাটির গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন, 12 তারিখের নির্বাচন সর্বোপরি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুচক্রী মহল আমাদের ভিতরে থেকে বাইরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে আপনাদের এই মিছিলের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, দৌলতপুর তথা মানিকগঞ্জে কোনো স্বৈরাচার, কোনো ষড়যন্ত্রকারী, নির্বাচন বানচালকারী যেই হোক না কেন, তাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে আপনারা এই মিছিলটি করবেন, মিছিলটি শেষ করে আসবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধানের শীষের জন্য দৌলতপুর উপজেলাকে দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আগামী 12 তারিখে এভাবেই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে, আবারও কথা হবে এবং মিছিলটি সুশৃঙ্খলভাবে ধানের শীষের পক্ষে, ধানের শীষের প্রচারণার পক্ষে হবে, এটাই আমার আশা এবং ভরসা। আজকে যেভাবে সকল কষ্ট উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন, এই কষ্টটা 12 তারিখ রাত্রি 8টা পর্যন্ত আপনাদের অব্যাহত রাখতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই মিছিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ। আমি আপনাদের অনুরোধ করবো, আমরা এখন একটা মিছিল করবো, আমাদের পিছনে পিছনে আপনারা সবাই যাবেন, হাত করে দেখা যাবেন। আমরা এই এলাকার মানুষকে